ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের ঠিক 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ এরা শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক এই মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতেই নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথমেই আগে দেখে নেব রাশিভাব বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে। সবল থাকলে সবল ফল পেতে বাধ্য, দুর্বল থাকলে দুর্বল ফল কিন্তু উঠে আসবেই। দেখুন, মকর রাশির রাশিপতি বা লগ্নপতি হচ্ছে সেই শনিদেব। শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছে এবং বিশেষ করে রেবতী নক্ষত্রে, যেটি বুধের নক্ষত্র। বুধ এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। তৃতীয়ভাবে গোচর চলাকালীন শনিদেব শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়, যা আপনার আত্মবিশ্বাস, সাহস, পরাক্রম বহু গুণ কিন্তু বাড়িয়ে দেবে। এবং শনি এমনিতেই কর্মফলদাতা, তাই যার মধ্যে দেখবেন ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, একনিষ্ঠতা রয়েছে, তারা অতি অবশ্যই সফলতা তাদের ক্ষেত্রে উঠে আসবেই। তাছাড়া এই মাসের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ঠিক সপ্তমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ। আপনাদের পূর্ণ মাত্রায় লাভভাবে দৃষ্টি দেবে, আপনাদের রাশিভাবকে দেখবে, তার সঙ্গে সঙ্গে রাশিপতির উপরে দৃষ্টি প্রদান করবে, যা এই দৃষ্টি প্রদান করার কারণে আপনার অর্থনৈতিক নিশ্চিত, অর্থাৎ মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ এই মাস থেকে আপনাদের শুরু হবার সম্ভাবনা দেবে। এই মাসে বেশি রয়েছে। কারণ কি, আপনাদের যে লাভপতি গ্রহ বিশেষ করে মঙ্গল, সেই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে সুখের জায়গায়, নিজের গৃহে, এবং সেই মঙ্গল বৃহস্পতি উপরে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের কর্মপতি, সেই শুক্র ঠিক 9 জুন প্রবেশ করবে এই সপ্তমভাবে। এই যে প্রথমে তাহলে বৃহস্পতি এবং শুক্র পূর্ণ মাত্রায় আপনাদের দৃষ্টি দেবে রাশিভাবের উপরে। বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ 22 তারিখে কিন্তু প্রবেশ করবে ঠিক সপ্তমভাবে। সেই কারণেই হচ্ছে কিন্তু মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে জন্মকালীন এই গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বাড়াবেই, কারণ কর্মপতিকে নিয়ে ওখানে বসে থাকা বৃহস্পতি এবং নতুন বড় দায়িত্ব, পদোন্নতি পাবার যোগ বা বেতন বৃদ্ধি পাবার যোগও কিন্তু এই জায়গায় এরা কিন্তু প্রদান করতে, কারণ কর্মপতিকে নিয়ে বৃহস্পতির মতো গ্রহের অবস্থান, দুটি নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং আপনাদের রাশিরই বা লগ্নের যে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, তাছাড়া লাভপতি গ্রহের দৃষ্টি এই গ্রহগুলির উপরে থাকছে। সেই কারণে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা থাকছে। এরপরে আমি অর্থের জায়গায় চলে আসছি। সেই অর্থ একই ব্যাপার চলে আসবে, কারণ আপনাদের অর্থপতি যিনি, তিনি হচ্ছেন রাশিপতি, তৃতীয়ভাবে অবস্থান করছে, যা বুধের নক্ষত্রে এটি শক্তিশালী অবস্থান বোঝায় এবং
আয়পতি গ্রহই হচ্ছে আপনাদের মঙ্গল, লাভপতি বা আয়পতি, এবং ধনকারক গ্রহ বৃহস্পতির সঙ্গে উপরে দৃষ্টি দেবে, যেটি মঙ্গল এবং বৃহস্পতির শুভ দৃষ্টি যোগে যেটা নিয়মিত আয়ের প্রবাহ আপনার দারুণ কিন্তু বৃদ্ধি পাবে। নিয়মিত আয়টা কিন্তু আপনার প্রবাহ সবসময়ের জন্য থাকার সম্ভাবনা, আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। নতুন চুক্তি ও ক্লায়েন্ট থেকে অর্থ প্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু প্রদান করবে এই গ্রহের সন্নিবেশে। এবং এই যে গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে যে নক্ষত্রে অবস্থান করছে, যেটি বিশেষ করে বৃহস্পতি আপনাদের রাশিভাবে দৃষ্টি দেবে, উপদেষ্টামূলক কাজকর্মের সফলতা কিন্তু বেশি, এবং কর্তব্য ধর্ম পালনে আপনি যত্নশীল হবেন। ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। পিতৃগৃহ থেকে সাহায্য লাভ ও পার্থিব্য আনন্দ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা। কারিগরি শিল্পে বা হাতের কাজে দক্ষতা আপনাদের বাড়বে। কঠোর পরিশ্রমের দ্বারা আপনার উন্নতি লাভ ঘটবে। প্রত্যেক দিনের কাজের অভিজ্ঞতা আপনারা কিন্তু লাভ কিন্তু ঘটবে। প্রত্যেক দিনের অভিজ্ঞতা আলাদা আলাদাভাবে উঠার অভিজ্ঞতা আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং এরপরে একদম শিক্ষা জায়গায় চলে আসছি। দেখুন, প্রাথমিক শিক্ষা, মঙ্গল তো এমনিতেই চতুর্থ ভাব, প্রাথমিক শিক্ষা চতুর্থ ভাবে 20 তারিখ পর্যন্ত অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব, যেটি বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি, এবং উচ্চশিক্ষা আপনাদের ক্ষেত্রে যেটি কন্যা রাশি। এই যে গ্রহের সন্নিবেশ ঘটছে, মঙ্গলের দৃষ্টি থাকছে সেই সপ্তম ভাবে থেকে রাশিভাবকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে, যেটি নতুন আবহাওয়া নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যেরকম সফলতা দেবে। যারা বিশেষ করে প্রাথমিক শিক্ষা বলুন বা উচ্চশিক্ষার যে ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষা জীবনে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ঘটবেই। কারণ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং বিদ্যারও কারক গ্রহ, সে ষষ্ঠভাবে আপনাদের অবস্থান করলেও সে কিন্তু আবার সেই সপ্তমভাবে যাবে, যা নিজের গৃহে অবস্থান করছে, যে বুদ্ধিমত্তা জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা প্রদান করবে। জটিল বিষয়গুলি সহজে আপনারা কিন্তু বুঝতে পারবেন, এবং যারা স্কুল বা কলেজে এবং উচ্চশিক্ষায় সফলতা অতি অবশ্যই আপনাদের উঠে আসবে এই মাসের ক্ষেত্রে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন বা প্রবেশিকা পরীক্ষার জন্য সাফল্য অতি অবশ্যই উঠে আসবে। এবং রবিও আপনাদের প্রথমে পঞ্চমভাবে থাকলেও ষষ্ঠভাবে প্রবেশ করবে, ষষ্ঠভাবে গোচরেও শুভ ফল প্রদান করে ঠিক জুন মাসের 15 তারিখের পরে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যও কিন্তু সে নিয়ে আসবেই। এরপরে প্রেমের জায়গায় চলে আসছি। দেখুন, প্রেমের জায়গাটি আপনাদের নির্দেশ করছে, প্রেমের কারক গ্রহই হচ্ছে শুক্র, সেও পঞ্চম ভাব, এবং আপনাদের ক্ষেত্রে কর্মভাবের অধিপতিগ্রহ সপ্তমভাবে অবস্থান করবে, যেটি বিশেষ করে সপ্তমভাবে অবস্থান করা বৃহস্পতির সঙ্গে শুক্র যুক্ত হবে এবং বুধ যুক্ত হবে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, যা প্রেমে রোমান্স এবং গভীরতা প্রদান করবে এই জায়গাতে যখনই প্রবেশ করবে 9 তারিখের পর থেকে। এবং বিশেষ করে প্রেমে আগমন ঘটবে, নতুন প্রেমের আগমন ঘটার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিবিড় ভালোবাসা কিন্তু প্রদান করবে, কারণ দাম্পত্য জীবনে যদি কোনো মতান্তর আগে ভুল বুঝাবুঝি থেকে থাকে সেগুলোও কিন্তু মিটে যাবে, কারণ সপ্তমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রাশিভাবকে দেখবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক কিন্তু খুব ভালো হবে, এবং একে অপরের প্রতি দায়িত্ব বোধ কিন্তু চলে আসবে, এবং বিবাহের যোগও কিন্তু এই জায়গায় উঠে আসবে। তার সঙ্গে সঙ্গে গৃহে শুভ অনুষ্ঠান হবার যোগও কিন্তু প্রদান করতে পারে। এখানে বিবাহ, বিবাহিত জীবন, প্রেমের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসের ক্ষেত্রে। এরপরে রোগের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের রোগকারক গ্রহই হচ্ছে বুধ। বুধ হচ্ছে ষষ্ঠভাবেই অবস্থান করবে, ষষ্ঠপতি গ্রহ, এবং
যা বিশেষ করে বুধ এখানে 22 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এই যে পায়ের যে গোড়ালি রয়েছে, পায়ের গোড়ালিতে ব্যথা বা কাঁধের বা বাহুকে নির্দেশ করে এই জায়গাটি, ঠিক আপনাদের যে ষষ্ঠ ভাব, এই জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা, বা হয়তো আপনি হাতটা তুলতে গেলেন বা একটু ছটকা লেগে গেল, এবং হাতে বা বাহুতে কোনো সমস্যা আসতে পারে, বাতের সমস্যায় ভুগতে পারে। তবে পুরনো কোনো সমস্যা থেকে আপনি আস্তে আস্তে কিন্তু নিরাময় লাভ ঘটবে। যত করলেও আপনাদের রাশিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে, এই তৃতীয়ভাবে অবস্থান করার কারণে, বুধের নক্ষত্রে থাকার কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু শনিদেবও কিন্তু প্রদান করবে। তবে এদের যে নেচারটা সাধারণত কিছু না কিছু তো সমস্যা নিয়ে আসবে, যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠভাবে বসছে। বিশেষ করে এখানে বৃহস্পতিও পূর্ণ মাত্রায় কিন্তু রাশি ভাবের উপরে দৃষ্টি দেবে, এবং সেই কারণে আস্তে আস্তে আপনাদের নিরাময় জায়গাটাও কিন্তু উঠে আসবে, পুরাতন যারা সমস্যায় রোগে রয়েছেন। এরপরে আমি চলে আসছি একদম কর্মের জায়গা। দেখুন, আপনাদের কর্মপতি এমনিতেই শুক্র, যে সপ্তমভাবে অবস্থান করবে বৃহস্পতি যুক্ত অবস্থায়, যা বিশেষ করে এই কর্মের জায়গাটা কিন্তু লাভপতি গ্রহেরও দৃষ্টি থাকছে, যে মঙ্গল, আগে বলে গেছি, এগুলো আলোচনা করে গেছি, মঙ্গলের দৃষ্টি কিন্তু বৃহস্পতি এবং শুক্রের উপরে থাকবে, যেখানে কর্ম এবং লাভ ভাবের দুটোরই নির্দেশক সপ্তম ভাবের সঙ্গে থাকছে। সেই কারণে ব্যবসা বাণিজ্যে বা কর্মক্ষেত্রে চমৎকার শুভ প্রভাব বিস্তার কিন্তু ঘটার সম্ভাবনা এই মাসে থাকছেই। এবং বিশেষ করে দেখবেন চাকুরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগ কিন্তু নিয়ে আসবে। তবে প্রথম 15 দিন কাজের চাপ কিন্তু আপনাদের থাকবেই। তারপরের থেকে আপনার চাকরির পরিবর্তন, যারা অনেকদিন থেকে চাইছেন যে পরিবর্তন বা নতুন চাকরির সম্ভাবনা, ঠিক 15ই জুনের পর থেকে উঠে আসার সম্ভাবনা, এবং বড় কোম্পানি থেকে আপনি অফার লেটারও কিন্তু পেতে পারেন, যদি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন বা ইন্টারভিউ যদি হয়ে থাকে। এই সময় কিন্তু 15ই জুনের পরে অফার লেটার পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে অতি শুভ প্রভাবটাই বিস্তার ঘটবে, কারণ কর্মপতি সপ্তমভাবে অবস্থান করবে। সপ্তম ভাব যেরকম জায়া ভাব, অপরেন্ট পার্টি, ব্যবসা স্থলও বোঝায়। সেই কারণে ব্যবসা বাণিজ্যে অতি শুভ প্রভাব পড়বে। বড় চুক্তি বা বড় ডিল এর সম্ভাবনা, কারণ এখানে বৃহস্পতি সবসময় বড় জিনিসটাকেই নির্দেশ করে। সেই কারণে আপনাদের যেরকম অর্থের দিক দিয়ে বড় অঙ্কের যেরকম অর্থ প্রদান করতে পারে, যেহেতু অর্থপতির উপরে দৃষ্টি দেওয়ার জন্য যাবতীয় বড় জিনিসটাকে বৃহস্পতি বেশি নির্দেশ করে, সেই কারণে বড় চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং যারা বিশেষ করে এই মাসের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, খাবার দাবারের উপরে যারা কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বা রেস্তোরাঁ, হোটেল, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, বা কসমেটিক, জুয়েলারি, আইটি সেক্টরে যারা রয়েছেন, আইন ব্যবসায়, ভালো ফল কিন্তু এই সব জায়গা থেকে উঠে আসার সম্ভাবনা যারা এদের মধ্যে যারা যুক্ত রয়েছেন। এবং নতুন নতুন পরিকল্পনার আপনার কিন্তু সার্থকতা এই মাসে কিন্তু আপনাদের উঠে আসবে। সবথেকে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দেখবেন আটকে থাকা অর্থ ওই সময় আপনি পেতে পারেন, বা ওই সময়ে কিন্তু আপনার অফার লেটারটা এসে যেতে পারে। এবং 20 তারিখ থেকে 30 তারিখ কর্মক্ষেত্রে বসের সঙ্গে দেখবেন একটা সুসম্পর্ক, বা উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছে বা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যার ফলে তাদের কাছ থেকে আপনি সাহায্য লাভ, মান সম্মান বৃদ্ধি আপনার কিন্তু ঘটবেই। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের লাভপতি গ্রহ বৃহস্পতির উপর পূর্ণ দৃষ্টি দেবে, এবং আপনাদের শুভকারক গ্রহ শুক্র উপরে দৃষ্টি দেবে, তারাই বৃহস্পতির দৃষ্টি আবার রাশিপতির উপরে থাকার কারণে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং আপনাদের ক্ষেত্রে শুক্র যেহেতু কর্মপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, শুভকারক গ্রহ, এখানে শুক্র বৃহস্পতির সংযোগটাও যেহেতু দেবগুরু এবং অসুরগুরুর সংযোগেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে আপনাদের ক্ষেত্রে। এবং এখানে রবিও আপনাদের ষষ্ঠভাবে গোচরে অবস্থানকালীন কর্মের জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করবে বেশি। সময়ের বিনিময়ে রোজগার বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকে, এগুলো সফলতা নিয়ে আসবে। তবে জন্মকালীন যদি দেখেন যার বৃহস্পতি এই কর্কট রাশিতে অবস্থান করছে, বা আপনাদের রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে, বা যার অবস্থান করছে বিশেষ করে
বৃশ্চিক রাশিতে বা যার অবস্থান করছে মীন রাশিতে, এদের ক্ষেত্রে অতি শুভ প্রভাবটা পাবার সম্ভাবনা, বড় অর্থনৈতিক জায়গাটা উঠে আসার সম্ভাবনা, বা এই যে মঙ্গল, এই মঙ্গলও জন্মকালীন যার যদি দেখেন যে বিশেষ করে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় ছিল আপনাদের সপ্তম ভাবে, বা যার জন্মকালীন আপনাদের কর্মভাবে তুলা রাশিতে ছিল, বা লাভভাবেই বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লাভ অতি অবশ্যই ঘটবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ এখানে মঙ্গল আর বৃহস্পতির সংযোগ ঘটবে, যেই মঙ্গল বৃহস্পতির সংযোগ এবং শুক্রের শুভকারক গ্রহের সংযোগ ঘটবে, যেটা অর্থনৈতিক দিক দিয়ে বড় প্রপার্টি নিয়ে আসতে পারে। এবং শনিদেবও এখানে আপনাদের ক্ষেত্রে রাশিপতি হলেও জন্মকালীন যদি দেখেন এই মকর রাশি জাতক জাতিকাদের যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছে, বৃষ রাশিতে যার অবস্থান করছে, কন্যা রাশিতে যার অবস্থান করছে, আপনাদের দ্বাদশভাবে ধনু রাশিতে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু আগে থেকেই চলছে, আরও এই সময়টা আরও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি তাই জন্যই বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্যবিদাতা শনিদেবের উপর কর্মফল দাতা এবং দণ্ডদাতা, এই যে তৃতীয়ভাবে অবস্থান করছে জন্মকালীন, যদি শনিদেব যার মকর রাশির জাতক সে রাশিপতি শুভ যদি থাকলে তবেই তো শুভ ফলটা উঠে আসবেই। হ্যাঁ, সেই কারণে শুধু আপনারা হরে কৃষ্ণ, চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগ ধর্ম রয়েছে, কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণে উনি স্ত্রীর কাছে অভিশাপ প্রাপ্ত, সেই কারণে এই নাম জপ করলে যেরকম শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে এবং আপনার দেখবেন ভাগ্যকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলিকে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।